কল্পনা করুন, আপনি ট্রেনের জানালার পাশে বসে আছেন। আপনার চোখের সামনে দিয়ে কখনো চলে যাচ্ছে ইউরোপের তুষার শুভ্র আল্পস পর্বতমালা, কখনো সাইবেরিয়ার রুক্ষ প্রান্তর, আবার কখনো দক্ষিণ পূর্ব এশিয়ার ঘন সবুজ অরণ্য। কোনো উড়োজাহাজ নয়, কেবল ট্রেনেই পাড়ি দেয়া যাচ্ছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। 18,755 কিলোমিটারের এই যাত্রাপথ কি শুধুই রোমাঞ্চ, নাকি এক চরম ধৈর্যের পরীক্ষা? লিসবন থেকে সিঙ্গাপুর, এই অবিশ্বাস্য যাত্রার গল্প জানাবো আজকের প্রতিবেদনে। মানুষের যাতায়াতের ইতিহাসে ট্রেন বরাবরই একটি বিশেষ আবেগের নাম। কিন্তু এই আবেগ যখন 13টি দেশের সীমানা ছাড়িয়ে 21 থেকে 23 দিনের দীর্ঘ যাত্রায় রূপ নেয়, তখন তা হয়ে ওঠে বিশ্বের দীর্ঘতম ট্রেন রুট। 2021 সালের ডিসেম্বরে চীন লাওস রেলওয়ে চালুর মাধ্যমে পূর্ণতা পায় এই বিশাল রুটটি। পর্তুগালের লাগোস শহর থেকে যাত্রা শুরু করে যাত্রী পৌঁছাতে পারেন সিঙ্গাপুরে। তবে মজার ব্যাপার হলো, এটি কোনো একটি নির্দিষ্ট ট্রেনের যাত্রা নয়। এই দীর্ঘ পথ পাড়ি দিতে একজন যাত্রীকে অন্তত 8 থেকে 11 বার ট্রেন পরিবর্তন করতে হয়। এই মহাযাত্রায় ট্রেনের জানালার ওপার দিয়ে যেন পুরো পৃথিবীটা বদলে যেতে থাকে। পর্তুগাল থেকে শুরু হয়ে স্পেন, ফ্রান্স, জার্মানি হয়ে ট্রেনটি প্রবেশ করে রাশিয়ায়। এরপর মঙ্গোলিয়া আর চীনের বিশাল গোবি মরুভূমি পেরিয়ে ট্রেন পৌঁছায় লাওস, থাইল্যান্ড ও মালয়েশিয়ায়। সবশেষ গন্তব্য সিঙ্গাপুর। পুরো পথে ট্রেনটি 100 থেকে 150টিরও বেশি স্টেশনে থামে। পর্যটকরা চাইলে প্রতিটি শহরে বিরতি নিয়ে স্থানীয় সংস্কৃতি উপভোগ করতে পারেন, যা এই যাত্রাকে আরো বেশি বৈচিত্র্যময় করে তোলে। তবে এই রোমাঞ্চকর যাত্রা এখন এক বড় চ্যালেঞ্জের মুখে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে ইউরোপ থেকে রাশিয়ার সীমান্ত অতিক্রম করা এবং ট্রেনের টিকিট পাওয়া অত্যন্ত জটিল হয়ে পড়েছে। বিশেষ করে বিখ্যাত প্যারিস মস্কো এক্সপ্রেস বর্তমানে বন্ধ রয়েছে। এছাড়া খরচের বিষয়টিও উপেক্ষা করার মতো নয়। শুধু ট্রেনের টিকিটেই ব্যয় হয় প্রায় $1,500, আর বিভিন্ন দেশের ভিসার জন্য গুনতে হয় আরো কয়েকশো ডলার। তবুও প্রতি বছর অসংখ্য পর্যটক কেবল ট্রেনের জানালার ধারের সেই অনন্য অভিজ্ঞতার জন্য বেছে নেন এই দীর্ঘতম পথ। যেখানে উড়োজাহাজে করে মাত্র 24 ঘন্টায় এক মহাদেশ থেকে অন্য মহাদেশে যাওয়া সম্ভব, সেখানে কেন কেউ 3 সপ্তাহ সময় ব্যয় করবেন? উত্তরটা আসলে গন্তব্যে পৌঁছানোর চেয়ে যাত্রাপথকে উপভোগ করায়। গতির এই যুগে এই ট্রেন যাত্রা আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীটা আসলে কত বিশাল এবং বৈচিত্র্যময়। প্রযুক্তির উৎকর্ষে হয়তো একদিন এই সময় আরো কমে আসবে, কিন্তু জানালার ধারে বসে অর্ধেক পৃথিবী দেখার সেই শিহরণ কখনোই কমবে না। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।